গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ রথযাত্রা, সবাইকে রথযাত্রার শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে আমার আরেকটা নতুন ব্লগ। জানি না আপনাদের কেমন লাগবে আমার ব্লগ। আমি একদমই নতুন, ভালো করে বলতেও পারি না, ভালো করে ভিডিও করতে পারি না। যদি কোনো ভুল হয় বন্ধুরা ক্ষমা করবেন, আর আমাকে বলে দেবেন যে আমার কোথায় ভুল হচ্ছে, কোথায় কি হচ্ছে। তো এইভাবেই আপনারা আমার পাশে থাকবেন। আমি আপনাদের কাছ থেকে শিখব কি করে ব্লগ বানাতে হয়। সবাইকে দেখি, তাই নিজেরও খুব ইচ্ছে হলো যে একটু কিছু শুরু করি। তো যাই হোক বন্ধুরা, এখন আমি একটু রান্না করতে এসেছি। আজকে আমি রান্না করব ঝিঙে আলু পোস্ত, মাছও রান্না করব, দেখাবো ঝিঙে আলু পোস্তটা। চলুন শুরু করি। সবাই ভালো থাকবেন, দেখতে থাকুন। যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমি বানাচ্ছি ঝিঙে আলু পোস্ত। কড়াইয়ে সাদা তেল দিলাম, একটু সর্ষের তেলও দিলাম। সর্ষের তেল সাদা তেল দুটোই একটু দিলাম মিশিয়ে, তারপরে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে। এবারে দেবো আমি আলু। আলুর উপরে একটু হলুদ দিয়ে দিলাম, নুনটা আমি এখন দেবো না। আলুটা ভালো করে ভাজা হয়ে যাক, তারপরে আমি নুন দেবো। এবারে আমি আলুটা অনেকটা ভাজা হয়ে গেছে, এবারে ঝিঙেটা দিয়ে দিই। ঝিঙে আলু রান্না করতে আমার সব বন্ধুরাই পারেন। আমি শুধু দেখাচ্ছি আমি কিভাবে ঝিঙে আলুর পোস্তটা বানাই, সেটুকুই। ঝিঙে আলুটা 80% সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি বেটে রাখা পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। একটু মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিলাম, অল্পই দিলাম। স্বাদটাকে একটু ব্যালেন্স করার জন্য একটুখানি দেবো চিনি। দু মিনিট ঢাকা দিয়ে রাখছি, তারপরেই হয়ে যাবে। অল্প একটু সরষের তেল দিয়ে দেবো, তারপরেই আমার রান্না কমপ্লিট। দেখুন হয়ে গেল আমার ঝিঙে আলু পোস্ত। আপনাদের কেমন লাগলো জানাবেন আমাকে কমেন্টে।